আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমার সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার পেয়ে গেছি। দেখতেই পাচ্ছেন এই এনভেলপটার মধ্যে হচ্ছে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার আছে। সিকিউরিটি রিজনস এর কারণে দেখাতে পারতেছি না ভিতরে কি আছে, বিকজ ভিতরে যে কাগজটা যেখানে অ্যাকচুয়ালি সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বারটা আছে ওখানে লেখা আছে যে আমার এমপ্লয়ার এবং সার্টিফাইড লোকজন বাদে কাউকে দিতে না। সো এটা শেয়ার করলে বিভিন্ন সমস্যা হতে পারে। সো এটা কনফিডেন্সিয়াল, তাই এক্সট্রিমলি সরি সেটা দেখাতে পারছি না। তো এটা পেলাম কবে এবং কিভাবে? ফার্স্ট অফ অল আমি এটার জন্য অ্যাপ্লাই করছিলাম 24 ফেব্রুয়ারিতে, বাসায় অনলাইনে অ্যাপ্লাই করছিলাম। দেন এটা হাতে পেলাম আমি গতকালকে রাত। কিভাবে হাতে পেলাম সেটা আমি বলতেছি। তো আমি আমার পরিচিত ভাইদের কাছ থেকে জানতে পারলাম যে এই ধরনের ডেলিভারি গুলো বাসার মেইল বক্সে যায়। সো এখানে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা বাসার একটা করে আলাদা মেইল বক্স থাকে। সেটা বাসার একদম বাইরেও থাকতে পারে, আবার হচ্ছে রোডের মাথায়ও থাকতে পারে। জিনিসটা বাংলাদেশের মতো না। আমরা বাংলাদেশে যখন কোনো কিছু অর্ডার করতাম, লাইক কোনো ডকুমেন্ট বা বিভিন্ন যাই বলো না কেন, কোনো কিছু যদি অর্ডার করতাম তাহলে ডেলিভারি ম্যান আমাদের বাসার নিচে এসে আমাদেরকে কল করতো যে জিনিসটা নিয়ে চলে আসছি। তখন আমরা নিচে গিয়ে নিয়ে আসতাম বা তাকে উপরে আসতে বলতাম। বাট এইখানে জিনিসটা ভিন্ন। এখানে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা বাসার আলাদা আলাদা মেইল বক্স থাকে, এন্ড মেইল বক্সে এই জিনিসগুলো ডেলিভার করে দিয়ে আসা হয়। তো মেইল বক্সের অ্যাক্সেস হচ্ছে বাসার হাউস ওনারের কাছে থাকে। সো আমি ইনফোটা জানার পর আমার হাউস ওনারকে বললাম যে আমার তো একটা ডেলিভারি আসার কথা, এতদিনে মনে হয় চলে আসছে, আপনি একটু চেক করে গিয়ে। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, আমি জব থেকে আসার পথে চেক করে আসবো, যদি তোমার নামে কোনো মেইল আসে আমি নিয়ে আসবো। তো উনি গতকালকে রাতে নিয়ে আসছে, নিয়ে এসে আমার হাতে দিছে। তো ইনভেলপের উপরে সার্ভিস কানাডা লেখাটা দেখেই বুঝে গেছি যে এটা হয়তো সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার হবে, বিকজ এটা সার্ভিস কানাডা থেকে আসছে। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমি আমার পরিচিত ভাইদের কাছ থেকে সাজেশন নিয়ে কিভাবে সিভিটা বানাইলাম এন্ড কিভাবে জবে অ্যাপ্লাই করা যায়। তো আপনাদের সুবিধার্থে আমি আপনাদের সামনে একটা জব অ্যাপ্লাই করে দেখাবো। সো চলেন দেখি কিভাবে করা যায়। প্রথমে দেখব সিভিটা কিভাবে বানানো যায়। এই স্যাম্পলটা আমি আপনাদের জন্য ক্রিয়েট করছি। এটা হচ্ছে আমার সিভি থেকেই জাস্ট আমার পার্সোনাল ইনফরমেশন, যেমন হচ্ছে আমার অ্যাড্রেস এন্ড আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আমার পার্সোনাল ইনফরমেশন গুলো সরাই দিয়ে এই স্যাম্পলটা আমি ক্রিয়েট করছি যেন আপনাদেরকে দেখাইতে পারি। সো আমি প্রথমেই বলে নিচ্ছি, সিভি ক্রিয়েট করার বিভিন্ন নিয়ম থাকতে পারে, বিভিন্ন ভাবে আপনি সিভি ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি নিজে সিভি বানাইতে পারেন তাহলে তো সবচেয়ে ভালো। এখানে জাস্ট আমি এইটা দেখাতে চাচ্ছি যে এইখানে যারা জব করতেছে, আমার যে পরিচিত ভাইয়ারা এখানে জব করতেছে, তারা আমাকে কিভাবে সাজেশন দিল বা তাদের সাজেশন অনুযায়ী আমি কিভাবে সিভিটা ক্রিয়েট করলাম। সো এখানে একটা ডিফারেন্স হয়তো আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশের মতো, বাংলাদেশে যেমন 2-3 পেজের সিভি থাকে, এখানে সিভি হচ্ছে একটু ছোট। সো এই ব্যাপারে আমি জানি না। এখানে আমার পরিচিত ভাইয়া যেগুলো জব করতেছে ওরা আমাকে যেভাবে বলছে আমি সেভাবে সিভিটা ক্রিয়েট করলাম। সো আসেন দেখি। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমার নাম দেওয়া আছে। আমার নামটা আমি হাইড করি নাই, বিকজ নাম তো সবাই জানেন। নামের নিচে হচ্ছে অ্যাড্রেস। এখানে ডিটেইলড অ্যাড্রেসটা থাকবে আপনার। ডিটেইলড অ্যাড্রেস বলতে হচ্ছে আপনার রোড নাম্বার, হাউস নাম্বার, এগুলো থাকবে। এখানে হচ্ছে সেন্ট জোন্স, নিউফাউন্ডল্যান্ড, এনএলডি নিউফাউন্ডল্যান্ড বুঝায়। এখানে হচ্ছে পোস্টাল কোড থাকবে। পোস্টাল কোডের পাশেই দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার থাকবে। আপনার কানেডিয়ান যে নাম্বারটা থাকবে, যে সিমটা আপনি দিবেন, সেই কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিবেন। দেন এখানে নিচে গ্রিন ফন্টে দেখতে পাচ্ছেন লেখা আছে টাইপ ইউর ইমেইল হিয়ার অ্যাট gmail.com। সো এখানে আপনার ইমেইলটা দিবেন। ইমেইল বোঝানোর জন্য আমি জিনিসটা এইভাবে লিখছি। এখানে হচ্ছে আপনার স্টেটমেন্ট বা মোটো, আপনার ওখানে আপনার যে জব করবেন এখানে আপনার উদ্দেশ্যটা কি। সো এখানে লেখাটা দেখতে পাচ্ছেন, হাইলাইটেড করছি আমি লেখাটা, দেখেন। Obtain a position as a customer service representative with a company that allows for the application of strong organizational communication and customer retention skills when interacting with clients and providing them with the level of support they expect. এটা হচ্ছে আপনার একটা স্টেটমেন্ট বা আপনার মোটো, যে আপনি ওখানে কেন জব করতে যাচ্ছেন। নিচে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্সের একটা আছে, ক্যাটাগরি আছে। এখানে এক্সপিরিয়েন্সের মধ্যে প্যারাগ্রাফ আকারে আপনার যেখানে আগে জব করতেন বা আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা অ্যাড করবেন। সো আমি এটা একটু বুঝাই দিই। দেখতে পাচ্ছেন এখানে একটা ডেট দেওয়া আছে, সেপ্টেম্বর 2019। সো এটা হচ্ছে আপনি যেখানে জব করতেন সেটার স্টার্টিং ডেট। এন্ড মার্চ 2020 যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার জবটা কবে শেষ হয়েছিল সেটার একটা ডেট। সো স্টার্টিং এন্ড ফিনিশিং ডেটটা দিলেন। এরপর হচ্ছে নিচে থাকবে গ্রিন ফন্টে দেখতে পাচ্ছেন জব রোল, লাইক আপনি ওখানে কি হিসেবে কাজ করতেন সেই জব রোলটা। নিচে একটা প্যারাগ্রাফ আছে, ওইটা আমি স্পেসিফিক ভাবে লিখে দিছি যেন আপনারা বুঝতে পারেন। জব রোলের পাশে আপনার ইনস্টিটিউশনের নাম, আপনি যেখানে জব করতেন সেটার নাম, এন্ড এগুলা নিচে হচ্ছে জবটা কোথায় অবস্থিত ছিল সেটার অ্যাড্রেস, এন্ড সবার নিচে হচ্ছে জবের ডিসক্রিপশন।
আপনি কি করতেন সেখানে সেটার একটা ডিসক্রিপশন, সেটার একটা বিশদ বিবরণ এখানে থাকবে। সো এই নিচের প্যারাগ্রাফটা দেখলে আরেকটু ক্লিয়ার হবেন। জুলাই 2018 থেকে জানুয়ারি 2021, সেখানে দেখতে পাচ্ছেন ডেট দেওয়া আছে অ্যান্ড প্রফেশন ধরে নিলাম টিচার। জব রোল, আগে যেহেতু বলছিলাম জব রোলটা এখানে দিতে হবে, সো জব রোল হিসেবে এখানে আমি লিখছি টিচার। এখানে আমি একটা যে কোনো একটা ইনস্টিটিউশনের নাম দিলাম, দেখতে পাচ্ছেন এখানে আপনার ইনস্টিটিউশনের নাম হবে। দেন এখানে হবে অ্যাড্রেস, অ্যাড্রেসটা দিবেন। এইখানে হচ্ছে আপনি জবের ডিসক্রিপশনটা দিবেন। দেখেন এখানে আমি কি লিখছি, taught students from level 3 to 6 with care, helped students to build self-esteem and helped them with their work. এটা হচ্ছে আপনার বিশদ বিবরণটা আপনার জবের। সেখানে আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আপনার এক্সপিরিয়েন্সের মধ্যে জবের বিবরণগুলো কিভাবে লিখবেন, আপনার প্রিভিয়াস জবের বিবরণগুলো। এই গেল এক্সপিরিয়েন্স। আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে এখানে যত এক্সপিরিয়েন্স আছে সবগুলো অ্যাড করবেন। দেন হচ্ছে এডুকেশন, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা এখানে শো করবেন। সো এখানে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড। অ্যান্ড এখানে হচ্ছে আমি যে কারেন্টলি যেটা পড়তেছি সেই ডিসক্রিপশনটা এখানে দিলাম, কারেন্টলি এনরোলড অ্যাজ অ্যান আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট ইন বিজনেস। এটা হচ্ছে আমার কারেন্ট সিচুয়েশন যেটা। সো এই ডেটটা কিসের? এই ডেটটা হচ্ছে আমার পড়াশোনা কবে শেষ হবে, হোপফুলি যখন শেষ হওয়ার কথা সেই ডেটটা আমি এখানে দিছি ডিসেম্বর 2024। অ্যান্ড এটা কি, এটা হচ্ছে অগস্ট 2019। এটা হচ্ছে আমার এইচএসসির বিবরণটা, হাই স্কুল হায়ার সেকেন্ডারি ফ্রম BAF শাহিন কলেজ ঢাকা, গ্র্যাজুয়েটেড হাই স্কুল ইন বিজনেস। এটা হচ্ছে আমার হাই স্কুলের বিবরণটা। হায়ার সেকেন্ডারি দেখে বুঝতেই পারতেছেন এইচএসসির কথা বলছি। তো এটা কবে শেষ হয়েছিল? এটা শেষ হয়েছিল অগস্টের 2019-এ। অগস্ট কিনা আমার ঠিক খেয়াল নেই, আমি এখানে আন্দাজে দিছি, এই মান্থটা আমার ঠিক মনে নেই, বাট 2019-এ শেষ হয়েছিল এটা মনে আছে। তো এই গেল এডুকেশন। এখানে আপনার যদি আরো এডুকেশনাল কিছু থাকে, ডিপ্লোমা বা অন্য কিছু যদি থাকে এখানে অ্যাড করবেন। এখানে হচ্ছে স্কিলস, নিচের যে ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কিলস। সো স্কিলসের ক্ষেত্রে আপনার যেসব স্কিলস আছে সেগুলো দিবেন। এখানে আমি লিখছি এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিলস, proficient computer literacy, creative writing, video editing, highly efficient and flexible at work, customer care, interpersonal relationships, Microsoft Word, আপনি যদি অ্যাডোবির কোনো কাজ জানেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ, সব স্কিলস আপনি এখানে অ্যাড করে দিবেন। এন্ড এখানে হচ্ছে লাস্ট যে প্যারাটা সেটা হচ্ছে রেফারেন্স। সো কানাডাতে আপনি যেখানে অ্যাপ্লাই করতেছেন, ধরেন আপনি কেএফসি তে অ্যাপ্লাই করতেছেন, সো কেএফসি তে আপনার যদি কোনো পরিচিত কেউ থেকে থাকে, ওখানে জব করতেছে, কর্মরত যদি পরিচিত কেউ থেকে থাকে, তাহলে তার রেফারেন্সটা আপনি এখানে দিতে পারবেন। এই হচ্ছে সিভি, আর কিছু নাই, শর্টকাট, সিম্পল। অ্যাটলিস্ট আমাকে যেটা বলছে আমার এখানে পরিচিত ভাইয়ারা, সেই অনুযায়ী আমি সিভিটা ক্রিয়েট করলাম। সো আমি এখন দেখাবো জবে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন বা কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে লিখে রাখছি ca.indeed.com, এটাতে আমি ঢুকবো। দেখতেই পাচ্ছেন একটা ওয়েবসাইটে নিয়ে আসছে আমাদেরকে। বেসিক্যালি এটা হচ্ছে জব খোঁজার ওয়েবসাইট, এখানে বিভিন্ন প্রকার জব আপনি খুঁজে পেয়ে যাবেন। বাট আমি একটা সাজেশন দিব যে ধরেন আপনি এখান থেকে কেএফসি বা ম্যাকডোনাল্ডস এর জব খুঁজে পাইলেন যে ওখানে ওরা হায়ার করতেছে, তো আমার সাজেশন যেটা থাকবে, আপনি এখান থেকে কেএফসি বা ম্যাকডোনাল্ডস এর জব খুঁজে পেলে আপনি কেএফসি বা ম্যাকডোনাল্ডস এর মেইন ওয়েবসাইটে গিয়ে একটু ইনকোয়ারি করেন, যে ইনকোয়ারি বলতে জাস্ট ওখানে একটু খুঁজে দেখেন যে ওরা কি আসলেও হায়ার করতেছে কিনা। কারণ মেইন ওয়েবসাইটে কখনো ভুয়া জিনিস দিবে না, এখানে ভুয়া থাকলেও থাকতে পারে, যেহেতু থার্ড পার্টি ওয়েবসাইট বলা যায় না। তাই এক্সট্রা শিওর হওয়ার জন্য আপনি মেইন ওয়েবসাইটে ঢুকে একটু ইনশিওর হয়ে নেবেন যে আসলেও তারা হায়ার করতেছে। সো তখন মেইন ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেটা আরো ইজি। যাই হোক, এখান থেকে বেসিক্যালি আপনি কিভাবে জব খুঁজতে পারবেন সেটাই আমি এখন দেখাবো। প্রথমত এখানে দেখতেই পাচ্ছেন ফার্স্ট যে বক্সটা বাম পাশে, হোয়াট জব টাইটেল কিওয়ার্ডস অর কোম্পানি, এখানে আপনি বিভিন্ন কোম্পানির নাম লিখতে পারেন বা আপনি কি ধরনের জব খুঁজতেছেন সেটা লিখতে পারেন। সো আমি এখানে পার্ট টাইম লিখবো। পার্ট টাইম এখানে অনেক কিছুই আছে, পার্ট টাইম স্টুডেন্ট, ইভিনিং, ব্লা ব্লা ব্লা। সো যেখানে জাস্ট পার্ট টাইমই লিখতেছি। ওয়ার লোকেশন, আপনি যেখানে থাকবেন কানাডার সেই লোকেশনটা দিবেন। আমি সেন্ট জোন্সে আছি, আমি সেন্ট জোন্স দিলাম। ফাইন জবস। সো দেখতেই পারতেছেন এখানে বিভিন্ন জবগুলো চলে আসলো, যে জবগুলো এখানে অ্যাভেলেবেল, সব জব চলে আসলো। সো প্রথমটা দেখি,
কেএফসি টিম মেম্বার, এটাতে আমি অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি, আমি জাস্ট এখানে একটু বুঝাই দিই আপনাদেরকে। সো জবটা হচ্ছে কোথায়, কেএফসিতে টিম মেম্বারের কাজ, মানে টিম মেম্বার হতে হবে ওদের। এখানে লোকেশন দেওয়া আছে অ্যান্ড ইজিলি অ্যাপ্লাই করতে খুব ইজি, এটা লিখে দিছে ওরা। And নিচে দেখতে পারতেছেন এই জবের পোস্টটা কবে পাবলিশ হয়েছিল, 30 days ago, 30 দিন আগে এটা পাবলিশ হয়েছিল। So আমি যদি এটাতে ঢুকি, ক্লিক করার সাথে সাথে এখানে ইনফরমেশন সব চলে আসলো, দেখতেই পারতেছেন এখানে ফুল ডিটেইলটা দেওয়া আছে, অ্যাড্রেসের ফুল ডিটেইলটা। সো এখানে আপনার সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে, দেখেন দেখতে পারতেছেন। অ্যাজ এ পার্ট অফ আওয়ার ফ্যামিলি উই অফার ইউ, মানে আপনাকে কি কি দেওয়া হবে, অ্যাফোর্ডেবল হেলথ অ্যান্ড ডেন্টাল বেনিফিটস আফটার প্রভিশনারি পিরিয়ড। সো এইখানে পুরোটা পড়া এখন পসিবল না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে মানে সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে। অ্যান্ড পজিশন ডিসক্রিপশন, আপনার থেকে কি কি এক্সপেক্ট করতেছে বা তারা কি কি খুঁজতেছে, এইখানে সব ডিটেল দেয়া আছে। অ্যান্ড আপনার কোন কোন যোগ্যতা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা লেখা আছে। অ্যাপ্লাই ফর দিস অপরচুনিটি ইফ ইউ হ্যাভ ফ্রেন্ডলি ডিপেন্ডেবল কোয়ালিটিস and have a positive attitude, enjoy working in a fast-paced team environment, blah blah blah। এখানে মানে আপনার থেকে কি কি তারা চাইতেছে, কি কি কোয়ালিফিকেশন তারা এক্সপেক্ট করতেছে, সেইগুলো লেখা আছে এখানে। এখানে সবকিছুই পেয়ে যাবেন। সো অ্যাপ্লাই করবেন কিভাবে, এটাতে আমি অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি। সো আমি নতুন একটা খুঁজি আপনাদের সামনে অ্যাপ্লাই করার জন্য। সো স্ক্রল করতেছি, দেখতেই পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটা নিউ আসছে এখানে, সেন্ট জোন্স নাইট রিসিভার পার্ট টাইম। এটা কি আই এম নট শিওর, বাট এটা একদিন আগে পোস্ট করা হয়েছে। আরো খুঁজি, এই যে এখানেও দেখতে পাচ্ছেন এটাও নিউ, কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ সার্কেল কে। ঘন্টায় তারা $11 করে দিবে, 11.70। অ্যান্ড এটা একদিন আগে পোস্ট করা হয়েছে, এটাতে আমি অ্যাপ্লাই করছিলাম। হ্যাঁ, ভালো একটা জব পাইছি, ক্লার্ক প্রডিউস। এটা আজকে ইয়ে করা হয়েছে, আজকে পোস্টটা করা হয়েছে, জবের পোস্টটা। সো এটাতে আমি ঢুকি, ক্লার্ক প্রডিউস, জবটা হচ্ছে ক্লার্ক প্রডিউসের। এন্ড এখানে সব ইনফরমেশন দেয়া আছে, পার্ট টাইম, কান্ট্রি হচ্ছে ক্যানাডা, প্রভিন্স হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড, সিটি সেন্ট জোন্স, লোকেশনও দেওয়া আছে, পোস্টাল কোড সবকিছু দেওয়া আছে। সো আমি একটু দেখি যে ওরা কি কি চাচ্ছে বা ওদের জব ডিসক্রিপশনটা কি। দেখতেই পাচ্ছেন জব ডিসক্রিপশন। সো ভালো ওভারভিউ, জব রিকোয়ারমেন্ট, এই যেটা হচ্ছে জব রিকোয়ারমেন্ট, ওরা কি কি চাচ্ছে আপনার থেকে। অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি ইন এ ফাস্ট পেস্ট এনভায়রনমেন্ট। হ্যাঁ ভাই, সেটা পারবো, সমস্যা নেই। সো এটা বেস্ট হবে, আমি এটাতে অ্যাপ্লাই করি। তো দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই অন কোম্পানি সাইট, এখানে ক্লিক করলে আপনাকে সোবিসের মেইন যে ওয়েবসাইটটা সেটাতে নিয়ে যাওয়া হবে। সো দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাপ্লাই নাও। সো আমি এটাতে ক্লিক করব। সো দেখা যাচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাপ্লাই করার জন্য। সো আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তো আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখাইলাম না, বিকজ ওইটা আপনারা পারবেন, একদম ইজি। ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ইমেল পাসওয়ার্ড দিয়ে, সেভাবেই ক্রিয়েট করতে হয়েছে। সো এখানে রেজিউমে আপলোড করতে বলছে বা সিভি আপলোড করতে বলছে। সো আমি এখানে আপলোড করব। দেখতে পাচ্ছেন আমি আপলোডে ক্লিক করছিলাম, লোডিং হচ্ছে। সো আপলোড হয়ে গেছে। নিচে আমার পার্সোনাল ইনফরমেশন, ওগুলো আমি নাই দেখাই, বিকজ পাবলিকলি পার্সোনাল ইনফরমেশন গুলো দিতে চাচ্ছি না। তো উপরে হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশন রিলেটেড সবকিছু, তাই সেটা দেখাচ্ছি না। এখানে হচ্ছে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হিসেবে জানতে চাইছে। সো আমি এখানে আই এম এ স্টুডেন্ট দিছি। মেমোরিয়ালে আমি কি পড়তেছি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়তেছি। সো আমার সার্টিফিকেট কোনটা আছে, হাই স্কুল, ডিপ্লোমা, কলেজ সার্টিফিকেট। এটা অ্যাকচুয়ালি কি দিব আমি বুঝতেছি না, কলেজ সার্টিফিকেট দিই। এখানে হচ্ছে
আরেকটা ইনস্টিটিউশনের, সো এটা হচ্ছে আই হ্যাভ কমপ্লিটেড বিকজ বিএফ শাহিন থেকে আমি কমপ্লিট করে ফেলছি। ফিল্ড অফ স্টাডি হচ্ছে বিজনেস। এই সার্টিফিকেটটা হচ্ছে কলেজ সার্টিফিকেট দিই আমি। এইটা কি আমি জানি না, ইউনিভার্সিটি ডিগ্রি দিই। অ্যান্ড এখানে কমপ্লিটেশন ডেট হচ্ছে অগস্ট দিছিলাম, সো অগস্টের যে কোনো একটা ডেট দেই, 13/9/2019। এটা হচ্ছে কমপ্লিটেশন ডেট, কবে কমপ্লিট করছিলাম। এই তো। সো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এখানে ল্যাঙ্গুয়েজ আমি দিই ইংলিশ। এন্ড বাকিগুলোতে হচ্ছে আপনার মানে কতটুকু আপনি এক্সপিরিয়েন্সড বা কতটুকু আপনি ফ্লুয়েন্ট নাকি কি সেটা সিলেক্ট করার জন্য। সো রাইটিং এ ফ্লুয়েন্ট, স্পিকিং এ ফ্লুয়েন্ট দেই, কম্প্রিহেনশন এ ইন্টারমিডিয়েট, রিডিং এ ফ্লুয়েন্ট। ওকে। জিওগ্রাফিক মোবিলিটি এটা কি আমি জানি না। এরপর হচ্ছে জব স্পেসিফিক ইনফরমেশন, ব্লা এগুলো লাগবে না। এইখানে কবে কবে জব সেইটা সিলেক্ট করতে হবে বা কবে কবে আপনি জব করতে যাচ্ছেন। তো দেখেন এখানে কি লিখছে, পার্সোনাল ইনফরমেশন। নিচে দেখেন, দেখতে পাচ্ছেন ইন্ডিকেট ইউর অ্যাভেলেবিলিটি ফর ইচ ডে অফ দ্য উইক, এনি শিফট অ্যাভেলেবল, অল শিফট। এখানে ডিটেল দেওয়া আছে, দেখেন এনি শিফট, ডেজ, ইভিনিং, কোনটা কি সেটা সবকিছু বলা আছে। সো দেখেন এনি শিফট হচ্ছে অ্যাভেলেবল, অল শিফটস, স্টোর ওপেনিং টু ক্লোজিং আওয়ার্স। ওকে। আপনি যদি এনি শিফট চুজ করেন তাহলে আপনাকে যে কোনো সময় যেতে হতে পারে। ডেজ হচ্ছে অ্যাভেলেবল অ্যাপ্রক্সিমেটলি, স্টোর ওপেনিং আওয়ার্স। ইভিনিংস হচ্ছে শুধুমাত্র ইভিনিং এর জন্য, নাইট শিফট হচ্ছে ওভারনাইট, সানডে, মানডে, টিউসডে। সো এখানে প্রত্যেকটা স্পেসিফিক ডের জন্য আপনি টাইম সিলেক্ট করতে পারবেন। সো এখান থেকে আমি দেখে সিলেক্ট করি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সিলেক্ট করে ফেলছি। দেখেন সানডেতে অ্যাভেলেবল ডেজ দিছি। ডেজ হচ্ছে অ্যাভেলেবল অ্যাপ্রক্সিমেটলি, স্টোর ওপেনিং আওয়ার্স আনটিল 5। স্টোর যখন ওপেন হয় তখন থেকে বিকাল 5টা পর্যন্ত। সো আমার অনলাইনে লাইভ ক্লাস হচ্ছে সোমবার মানে মানডেতে এবং বুধবারে। সো এই দুইটা আমি নট অ্যাভেলেবল দিছি, বাকি 5 দিনের জন্য আমি অ্যাভেলেবল ডেজ দিছি। অ্যান্ড আর কি আছে, কারেন্ট এমপ্লয়ি, নো, আমি কোনো জায়গায় এমপ্লয়েড না এখন। ফর্মার এমপ্লয়ি, নো। যদি ইয়েস হয় তাহলে এখানে লিখতে হবে আপনি কি হিসেবে কাজ করতেন। মোস্ট রিসেন্ট এমপ্লয়ার, আমার এমপ্লয়ার এখনো কেউ নাই, এখন পর্যন্ত কেউ আমাকে কাজে এমপ্লয় করে নাই। সো এখানে আমি এনে দিব। হাইয়েস্ট এডুকেশন হচ্ছে কলেজ সার্টিফিকেট। এরপর হচ্ছে সোর্স, কিসের সোর্স এটা? ও, এই জবের সম্পর্কে আপনি জানছেন কোত্থেকে? আমি তো জানছি এই ওয়েবসাইট থেকে। এটা কি দিব তাহলে? আদার লিখে দিই। আপনাকে যদি কেউ রেফার করে থাকে জবে তাহলে এখানে তার নাম লিখবেন। বেস্ট ওয়ে টু কন্ট্যাক্ট, ইমেল দিই। আর ইউ লিগালি অ্যালাউড টু ওয়ার্ক ইন ক্যানাডা উইদাউট স্পন্সরশিপ? ইয়েস, বিকজ আমার কাছে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার আছে অ্যান্ড আমার কাছে ওয়ার্ক পারমিটও আছে। আর ইউ অফ লিগাল এজ টু ওয়ার্ক ইন দ্য প্রভিন্স? ইয়েস, অবভিয়াসলি। 18 এর উপরেই হলে লিগাল। হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড অফ এ ক্রিমিনাল অফেন্স ফর উইচ? না, কোনো ক্রিমিনাল অফেন্স নাই ভাই। উইলিং টু ট্রাভেল? 40-50%. আর ইউ উইলিং টু রিলোকেট? ইয়েস। স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্ট দিয়ে দিই, কারণ কমিউনিকেশন তো করতে পারি। রাইটিং এ ফ্লুয়েন্ট, স্পোকেন ফ্রেঞ্চ, নো, নান। রিটেন ফ্রেঞ্চ, নান। ডিজায়ার্ড স্যালারি, সো স্যালারি আমি এখানে লিখবো 1350 লিখি, একটু কমের মধ্যেই দিই, তাহলে হয়তো নিতে পারে। এরপর হচ্ছে জেন্ডার, মেল, পারসন উইথ ডিসেবিলিটি, নো। মেম্বার অফ এলজিবিটি কিউ মানে আপনি কি বলবো সেটাকে, গে কিনা, নো। ইন্ডিজিনিয়াস পারসন, নো। ভিজিবল মাইনরিটি, এশিয়ান, হয়ে গেছে।
applicant acknowledgement. Yes, I accept. সো আমি অ্যাপ্লাই ক্লিক করার আগে ভিউ প্রোফাইল দিয়ে নিজে একটু চেক করে নিই। হ্যাঁ, সব ঠিক আছে। সো আমি সেভ দেই। সো সব কিছু ডান। এখন অ্যাপ্লাই ক্লিক করি। হয়ে গেছে। ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ট, থ্যাংক ইউ। সো হয়ে গেছে, আমার ফোনে ইমেইলও চলে আসছে। সো দেখতেই পেলেন কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে হয়। আর আই এম এক্সট্রিমলি সরি, আমি সিকিউরিটি রিজনসের কারণে আমার পার্সোনাল ইনফরমেশনের যে পার্টটুকু সেগুলো দেখাইতে পারি নাই। বাট চিন্তার কোনো কারণ নাই, ওখানে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে ওখানে কি কি চাচ্ছে, অ্যান্ড এমন কিছু চাবে না যেগুলো আপনি জানেন না বা যে ইনফরমেশনগুলো আপনার জানা নেই। তারপরও জব অ্যাপ্লাই করতে গেলে যদি কোনো কনফিউশন হয় তাহলে কাউকে জিজ্ঞেস করতে পারেন বা আমাকে জিজ্ঞেস করতে পারেন। যাই হোক, তো দেখতে পেলেন কিভাবে আমি সিভি ক্রিয়েট করলাম জবের জন্য অ্যান্ড জবে অ্যাপ্লাই করলাম, আপনাদের সামনে অ্যাপ্লাই করে দেখালাম। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভালো না লাগলে কিছু করার দরকার নাই। সো গুড বাই, ভালো থাকবেন।